আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাম্প্রতিক সময় অর্থাৎ গতকালকে থেকে আমরা যে একটা বিষয় দেখতে পাচ্ছি যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা পক্ষ ইনকিলাব জিন্দাবাদ লিখতেছে, আবার এর কাউন্টার হিসেবে আরেকটা পক্ষ আমাদের যে স্বাধীনতা, যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল জয় বাংলা, সে জয় বাংলা স্লোগান লিখতেছে। এখন এই ইনকিলাব এবং জয় বাংলা এই স্লোগান কেন হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ঘুরপাক খাচ্ছে, এর নেপথ্যে কী রয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে এই যে আমাদের মহান ভাষার মাস ২১শে ফেব্রুয়ারি, এই ২১শে ফেব্রুয়ারি ভাষার মাসকে কেন্দ্র করে আমাদের একজন মন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন যে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, সুতরাং এখানে এই যে ইনকিলাব জিন্দাবাদ এই সমস্ত কথাগুলো যেহেতু উর্দু ভাষা, তাই এই সমস্ত ভাষাগুলো আমরা ব্যবহার না করে ভালো, এরকম কথা বলেছিলেন। কিন্তু এখন এই কথার পরিপ্রেক্ষিতে বা এই কথাটা হয়তো ওই যে যারা ইনকিলাব বলে বা ইনকিলাব জিন্দাবাদ বলে তাদের কাছে হয়তো কথাটা ভালো লাগেনি, তাদের কাছে এই কথাটা তাদের মন মতো হয়নি। কেননা তারা তো তাদের মনস্ফূর্ত বা তাদের মন মতো কথা না হইলে, তাদের মনের তাদের নীতিতে কথা না বললে তারা ওটাকে বেশি করে করতে চায়। এখন তারা মূলত এই ইনকিলাব শব্দটা এখন সব জায়গায় পৌঁছে দিতে চাচ্ছে, সম্ভবত এরকম। আর এটা মূলত আপনারা জানেন, এই ইনকিলাব শব্দটা আজ থেকে নয়, মূলত এই ইনকিলাব শব্দটা ওই যে শরীফ ওসমান হাদি আছে, তাদের একটা মঞ্চ রয়েছে, যিনি এই যে শরীফ ওসমান হাদির যে সঙ্গ ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু এই শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে আরও জনপ্রিয় হয়ে গেছে। জনপ্রিয় হয়েছে এই অর্থে যে আমাদের দেশে দেখবেন যে মানুষ জীবিত অবস্থায় অনেক সময় অমূল্যায়িত থাকে, অনেক সময় মূল্যায়িত হয় না। আপনি দেখবেন মৃত্যুর পরে সবাই তাকে হিরো বানায়। এখন শরীফ ওসমান হাদির ক্ষেত্রে বিষয়টা সেরকমই হয়েছে। এখন এই শরীফ ওসমান হাদির সেই ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব মঞ্চকে এখন বর্তমানে আরও একটু বড়সড় বেশি পরিসরে পরিচয় করে দেওয়ার জন্য মূলত এই কাজটা করা হচ্ছে। আর এই জন্য এজেন্ডা হিসেবে কাজ করে আপনারা জানেন যে বিদেশে অবস্থানরত একজন ব্লগার পিনাকি ভট্টাচার্য, তিনি তো নির্বাচনের আগের দিন রাতে যেভাবে ইনকিলাব জিন্দাবাদ বলে কেঁদে কেঁদে যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন মানুষকে, সেভাবে সেটা দেখলে নিহাত আপনার কিন্তু হাসি পাবে ভাই। আমি কিন্তু দেখেছি, কিন্তু আপনিও যদি একটু দেখেন এই ইলিয়াস পিনাকির সেই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনার নির্ঘাত হাসি পাবে। তিনি এই বিষয়টা নিয়ে কিন্তু সাংবাদিক জুলকারনাইন সায়েরও কিন্তু আপনার হেসে হেসে এটারে কী বলে যে একটু বাজেভাবে উপস্থাপন করে বলেছিলেন যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই শব্দ ব্যবহার করতে হবে কেন, এই শব্দ ব্যবহার না করে সে বাংলাদেশের পক্ষে এমন কিছু বলতো। হ্যাঁ, আসলে আমিও স্যারের সাথে একমত। তিনি এই যে পিনাকি যেই শব্দ ব্যবহার করছে, আবেগ দেখাইছে ভোটের আগের দিন রাতে, আপনারা জানেন 11 তারিখ রাতে, তাহলে এটা সে শুধু এই যে ইনকিলাব জিন্দাবাদ না বলে বাংলাদেশের জন্য শুভকামনা জানাইতে পারতো, বাংলাদেশের পক্ষে অনেক কথা বলতে পারতো, বাংলা ভাষায় বিভিন্ন কথা বলতে পারতো। সেটা না বলে সে ওই একটা গোষ্ঠী বা একটা পক্ষের দিকে তিনি চলে গেছেন। এখন নতুন করে আবার এই বিষয়টা চাউর হয়েছে, নতুন করে এই বিষয়টা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারিত হচ্ছে। এটার কারণ ওই যে আপনার যে মন্ত্রী মহোদয় সাহেব, তিনি যেই কথাটা বলেছিলেন যে ভাষার মাস, এখানে এই জিন্দাবাদ বা উর্দু শব্দগুলো চলবে না। আসলে এটা তো কিন্তু বলবেন বা বলার কথা। কারণ কি, আপনারা জানেন ওই যে মানুষ মৃত্যুর পরে যেরকম তাকে আমরা বিখ্যাত করে ফেলি বা তাকে ভালো বানায় ফেলি, এরকম আমাদের একটা নেচার রয়েছে। তাছাড়া আরেকটা নেচার রয়েছে, যেমন আমাদের যখন যেটার প্রয়োজন, যেমন বিশেষ করে যেন ভাষার মাসে তো আমরা ভাষার বিষয়ে কথা বলবো। এখন ভাষার বিষয়ে কথা বলতে গেলে আমাদের এই ভাষা বা এই বাংলা ভাষা আসছে কি উর্দুর সাথে কম, কি বলে আপনার উর্দুর সাথে প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতা বলে কীভাবে, যেমন পাকিস্তানিরা যখন বলেছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন আমরা বাঙালিরা বা আমাদের যেই বাংলাদেশি জনগণ, বাঙালি জনগণ যারা ছিল, তারা বলছে না, কেন উর্দু পাকিস্তান হবে, আমরা এটা মানি না। হ্যাঁ, ওই বিরোধিতা করে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এখন এই বিষয়টা তুলতে গিয়ে, এই বিষয়টা বুঝাইতে গিয়ে যখন মন্ত্রী মহোদয় বলেন যে মন্ত্রী মহোদয় হয়তো বলেছেন যে এই যে উর্দু
শব্দগুলো আমরা ব্যবহার না করলে হয়, এটা হ্যাঁ যৌক্তিক। তিনি মানে মাসের প্রেক্ষাপটে বা সময়ের প্রেক্ষাপটের সাথে কম্পেয়ার করে এইরকম কথা বলেছে। কিন্তু ওই যে আপনার যারা ওই যে কি আজাদি, ইনকলাব, জিন্দাবাদ, হ্যাঁ এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে যারা, তারা তো আসলে অতি আবেগী। তাই এই যে মন্ত্রী মহোদয়ের এই কথাটাকে তারা মানে ভুলভাবে নিয়ে তারা এটাকে এখন ইনকলাব জিন্দাবাদ বলে এটা কি করতেছে সারা বাংলাদেশে মানে সব জায়গায় তারা ছড়িয়ে দিচ্ছে। এখন এতে কি আদতে তাদের কোনো লাভ হবে কিনা, তারা কি জয় বাংলার মতো এরকম একটা স্লোগানের কি প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারবে কিনা, এটা সন্দেহ রয়েছে। কেননা আপনারা জানেন জয় বাংলা কোনো একটা দলের স্লোগান না, জয় বাংলা এই দেশের অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বা স্বাধীনতার আগ থেকে মানুষের যেই আবেগ অনুভূতির একটা স্লোগান। এই স্লোগানের মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বা এই জন্য জয় বাংলা স্লোগান দিয়ে তারা শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছে, তারা তাদের নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দেশমাতৃকা স্বাধীনতার জন্য। সুতরাং এই জয় বাংলাকে আপনি হেয় প্রতিপন্ন করার জন্য আপনি ওই ইনকলাব জিন্দাবাদ যদি নিয়ে আসেন, এটা আসলে ওটা কোনো সমস্যাহীন হবে না, আর আপনি এখানে সফল হবেন বলে মনে হয় না। কেননা জয় বাংলার জন্য কোনো এখানে আপনার কোনো দল করা লাগবে না। আপনি আওয়ামী লীগ করলেই যে শুধু জয় বাংলা বলবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যে কোনো দল করবেন, যে কোনো পক্ষ করবেন, যে কোনো ধর্মের যে কোনো কেউ এই যে আপনার জয় বাংলা স্লোগান দিতে পারবে। কিন্তু আপনি ইনকলাব দেখেন, ইনকলাব একটা সাম্প্রদায়িক মানে ইনকলাব জিন্দাবাদ এই কথাটা একটা সাম্প্রদায়িক ভাব আসে এখানে। আপনি দেখেন অমুসলিম যারা আছে তারা এই স্লোগানটা দিতে চাইবে না, কিন্তু জয় বাংলা আপনি অমুসলিম যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা স্বেচ্ছায় দিবে। হ্যাঁ, সুতরাং এই জন্য এই ইনকলাব জিন্দাবাদ এটাকে জয় বাংলার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, এটা তাদের একটা ব্যর্থ প্রচেষ্টা হিসেবে দাঁড়াবে। আর এই যে যারা ইনকলাব জিন্দাবাদকে এই যে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাদের পাল্টা যেই আপনার কি বলে যে তাদের যে পাল্টা জবাব দেওয়ার জন্য যারা আওয়ামী লীগপন্থী বা যারা অন্যান্য পন্থী বা যারা সাধারণ জনগণ আছে, তারা আবার এই যে জয় বাংলা স্লোগান দিয়ে বা জয় বাংলাকে তাদের ফেসবুক পেজে তারা লিখে তারা এই যে পোস্ট করতেছে। অর্থাৎ ইনকলাব এবং জয় বাংলা দুটাকে মূলত মানে যে কি বলে যে একে অন্যের থেকে কে কত বেশি পোস্ট করতে পারে মনে হয়, এরকম একটা নীরব প্রতিযোগিতা চলছে। এখন সব মিলে আমি যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম, জয় বাংলার সংখ্যা অনেক 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 বেশি। এখানে ইনকলাব হয়তো হাতে গোনা কিছু লোক, কিছু সমর্থক গোষ্ঠী, নব্য কিছু সমর্থক গোষ্ঠী তারা হয়তো এটা করে, কিন্তু আসলে আপনি জয় বাংলার স্লোগান দেওয়া লোকের সংখ্যা অনেক অনেক পাবেন। এখানে কোনো দল করা লাগে না। আমি আবারও বলছি, জয় বাংলা স্লোগান দিতে গেলে বা জয় বাংলা বলতে গেলে আপনার কোনো দল করা লাগবে না। আপনি জয় বাংলার কথা বলতে গেলে আপনার দল করা লাগবে না। আপনি জয় বাংলার কথা বলতে গেলে আওয়ামী লীগ করার দরকার নাই। জয় বাংলা এদেশের আপামর জনগণের, আপামর সাধারণ জনতার স্লোগান। সুতরাং এই ইনকলাব বা এই যেন কি আপনার আজাদি কি আরও ইত্যাদি ইত্যাদি যে স্লোগানগুলো দেয় একটা পক্ষ, এই পক্ষটা আসলে তাদের নিজেদের মতো করে তারা নিজের একটা বিষয় সেট করে নিয়ে তারপর তারা এখানে প্রচার করতে চায়। আমাদের একজন মন্ত্রী মহোদয় সাহেব বলেছিলেন যে এই যে আপনার 24-এর যেই আপনার কি বলে যে জুলাই যোদ্ধা বলে, হ্যাঁ এই জুলাই যোদ্ধা বলে কিছু নেই, কেননা আমাদের এটা বলাও তো আসলে অন্যায়। একজন মন্ত্রী মহোদয়ের কথা কিন্তু এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এখন এই জুলাই যোদ্ধা বলে কিছু নেই। এই জুলাই যোদ্ধা আমাদের যোদ্ধা একমাত্রই মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাইতে গিয়ে আপনি জুলাই যোদ্ধা বলবেন, আপনি ওই আগস্ট যোদ্ধা বলবেন, আপনি সেপ্টেম্বর যোদ্ধা বলবেন, ওটি কাজে আসবে না। কেননা বাংলাদেশের সংবিধান, আপনি যদি বাংলাদেশে থাকতে চান তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতে হবে, বাংলাদেশের সংবিধান মানতে হবে। আর যদি আপনি সেটা করতেই চান, ওটা যদি আপনি বলতে চান, তাহলে ওটা সংবিধানের সংস্কার করে আনতে হবে। এখন সংবিধানের সংস্কার করা আদতে সম্ভব হবে না, কেননা বিএনপি বর্তমানে যেই মানে 2/3 যেই মেজরিটি নিয়ে আসছে, 2/3 মেজরিটি, সেই যেই 2/3 মেজরিটি নিয়ে বিএনপি এই আগের সংবিধানকে সংস্কার করবে বলে আমার মনে হয় না। আর বিএনপি এটা করবে না, এটা বিএনপি বুঝিয়ে দিয়েছে ওই যে জুলাই সনদ সংস্কারের জন্য যেই শপথ রয়েছে সেই শপথ না করার মাধ্যমে। আর জামাতপন্থী যারা রয়েছেন তারা যেই শপথ নিয়েছে, তারা সেই মানে প্রথমে এই যে সংবিধান সংরক্ষণের যেই শপথ নিয়েছে, পরবর্তীতে আবার জুলাই সনদের জন্য যে শপথ নিয়েছে, অর্থাৎ তারা প্রথম শপথ কিন্তু তাদের ভঙ্গ হয়ে গেছে। আমাদের সংবিধান অনুযায়ী যদি আপনি আলোচনা করেন বা দেখেন বা বোঝেন, হ্যাঁ বিতর্ক না গিয়ে আপনি সাধারণভাবে বুঝলে দেখবেন এই যে জামাত
বা জামাত সমর্থিত জোটের যারা রয়েছে তারা যেই দ্বিতীয় সংবিধানটা মানে জুলাই সনদের জন্য যে সফরটা নিয়েছে তাদের ওই সফরটাই কার্যকর হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের এমপি পদ বর্তমানে থাকার কথা না। এই যে অবস্থা এখন তারা যতই এখানে ওই যে ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, তারপর ইত্যাদি ইত্যাদি স্লোগান দেয়, এখন এই সমস্ত স্লোগানগুলো বাংলাদেশের মানুষের কাছে বিরক্তিকর স্লোগান। এই সমস্ত স্লোগানগুলো বাংলাদেশের মানুষ আর শুনতে চায় না ওইভাবে। কেননা নিজেদের যেই তাজা বুকের রক্ত তারা দিয়ে তারা দেশ স্বাধীন করেছে, নিজেদের বুকের রক্ত দিয়ে তারা এই যে ভাষা আন্দোলন করে তাদের মাতৃভাষাকে তারা রক্ষা করেছে। সুতরাং সেই জাতি এখন আর ওই উদ্যোগকে এখন ওই গোলামি না উদ্যোগ ভাষাগুলো, গোলামি না আজাদি, তারপর হচ্ছে কি আপনার কী বলে যে ইনকিলাব ইনকিলাব, এই সমস্ত এগুলো এখন আর মানুষ ওইভাবে নিবে না। মানুষের মনের যেই স্লোগান, সেই স্লোগান জয় বাংলার স্লোগান, সেই জয় বাংলার স্লোগান দিয়ে তারা তৃপ্তি পায়, সেই তৃপ্তির স্লোগান দিয়ে তারা তাদের দেশকে তারা স্বাধীন করে নিয়ে আসছে পাকিস্তানি হানাদার বাহিনীকে থেকে মুক্ত করে। সুতরাং এখানে আপনি যতই যা বলেন, যতই যেভাবে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন না কেন, ইনকিলাব ইনকিলাব বলে, ওই ইনকিলাব ইনকিলাবে কাজ হবে না। আপনাদের 2-4 জন কর্মী সমর্থক যারা রয়েছে হয়তো তারাই এটা নিয়ে একটু লাফালাফি করবে, একটু নাচানাচি করবে, তাদের যেই ফেসবুক পেজ আছে সেখানে তারা স্লোগান মানে তারা পোস্ট করবে। এইভাবে হয়তো আপনারা কিছুদিন আত্মসন্তুষ্টি বা আত্মতুষ্টি পাবেন, কিন্তু আসলে এটা দীর্ঘমেয়াদে ওরকম পাবেন না। কেননা জয় বাংলার স্লোগান আপনার প্রজন্ম থেকে প্রজন্ম ওইভাবে চলে আসছে, চলে যাবে, চলে যাচ্ছে। কিন্তু আপনার ইনকিলাব জিন্দাবাদ দেখেন এখনই আপনার কি মানে স্থমিত হয়ে যাচ্ছে, কেমন যেন একদম মানে দুঃখে দুঃখে চলছে আপনার এই যে ইনকিলাব স্লোগান। এখন এই ইনকিলাব স্লোগান জয় বাংলার স্লোগানের ওরকম প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে আমার মনে হয় না। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ভাষার মাসে এই সমস্ত এই ইনকিলাব বা এই যে আপনার কি গোলামি না আজাদি, এই সমস্ত উদ্যোগ যে স্লোগানগুলো রয়েছে এগুলা নিপাত যাক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামেন, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নাম দেখতে পারেন। আল্লাহ হাফেজ।